সুপ্রিয় দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। শুভ বিকাল জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনি ছবি যুক্ত করে যে একটি আকর্ষণীয় থাম্বনেইল তৈরি করবেন। আমি গত দিনের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে শুধু ছবি ছাড়া, অর্থাৎ শুধু টেক্সট দিয়ে আপনি কিভাবে একটি থাম্বনেইল তৈরি করবেন। আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি কিভাবে আপনি ছবি যুক্ত করে একটি মনোমুগ্ধকর এবং আকর্ষণীয় থাম্বনেইল তৈরি করবেন। আর মনে রাখবেন যে আপনি যদি উপযুক্ত একটি থাম্বনেইল তৈরি করতে পারেন, আপনার ভিডিও আজ হোক কাল হোক ওই ভিডিওটা দর্শক বন্ধুর সামনে যখন আপনি ভিডিওটা এসইও করে ছেড়ে দিবেন, তখন আপনার এই ভিডিওটা অবশ্যই যখন দর্শক বন্ধুর সামনে ইউটিউব অ্যালগরিদম তুলে ধরবে, আপনার এই ভিডিওগুলোতে দর্শক বন্ধু ওই থাম্বনেইলের প্রতি আকর্ষিত হয়েই কিন্তু এই ভিডিওগুলোতে থাম্বনেইল অর্থাৎ ক্লিক করবে। আর যখনই কোনো দর্শক বন্ধু ক্লিক করবে, সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার এই ভিডিওগুলোতে ভিউজ বেড়ে যাবে। আর আপনি দেখবেন যে ভিডিওর ভিতরে কী আছে না আছে এটা কোনো ফ্যাক্ট না। মূল বিষয় হলো আপনার যে বাইরের যে চাকচিক্যটা, এই চাকচিক্যটাই কিন্তু মেইন। অর্থাৎ আপনি যত মনোমুগ্ধকর থাম্বনেইল বা অ্যাট্রাকটিভ থাম্বনেইল ক্রিয়েট করে আপনি ইনক্লুড করতে পারবেন, তখনই কিন্তু আপনার চ্যানেলটা খুব দ্রুত গতিতে গ্রো হবে। এখন এর জন্য আপনি যেভাবে এই থাম্বনেইলটা তৈরি করবেন, তার জন্য যে অ্যাপসটা আমরা ব্যবহার করব সেটা হলো এইচডি ফটো এডিটর। অর্থাৎ এইচডি ফটো এডিটর যে অ্যাপসটা আছে, আমরা এই অ্যাপসে আমরা প্রথমে আমাদের মোবাইলে যদি ডাউনলোড করা থাকে তাহলে ভালো, যদি না থাকে তাহলে আমরা অ্যাপসটা ডাউনলোড করে এইচডি ফটো এডিটর দ্বারা কীভাবে আমরা এই থাম্বনেইল তৈরি করব সেই প্রসেসটা সম্পূর্ণ দেখাচ্ছি। সুপ্রিয় দর্শক বন্ধু, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও, অনেক অভিজ্ঞতা পারবে আপনার, যদি অর্থাৎ কিভাবে একটি আকর্ষণীয় থাম্বনেইল আপনি তৈরি করবেন। প্রিয় দর্শক, আমরা প্রথমেই যে কাজটা করব সেটা হলো যে আমাদের অর্থাৎ স্ক্রিন থেকে আমরা প্রথমে আমাদের যে অ্যাপসটা, সেই অ্যাপসটা আমরা সিলেক্ট করব, সেটা হলো যে এইচডি ফটো এডিটর। আমরা এইচডি ফটো এডিটর ক্লিক করব। ফটো এডিটর ক্লিক করার পর আমরা এখানে উপরে লেখা আছে কন্টিনিউ উইথ অ্যাপ, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আসছে যে ফটো এডিটর, তারপরে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড ইফ ফ্রেম কলেজ, আমরা এখানে ফটো এডিটর এর উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে কাজটা করব সেটা হলো যে কিছু সময় অপেক্ষা করতে হবে। আমাদের যে ছবিগুলো আছে এই ছবিগুলো প্রসেসিং হয়ে আমাদের সামনে আসবে। আর দর্শক বন্ধু, একটা বিষয় মনে রাখবেন, সেটা হলো যে এই ছবিটা আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পর অবশ্যই আপনার ডাটাটা অফ করে দেবেন। কারণ হলো আপনার ডাটা দেওয়া থাকলে খুব ঘন ঘন অ্যাড শো করবে, আর অ্যাড শো করলে আপনি নিজেও বিরক্ত হবেন। সুতরাং আপনি যখন এই ফটো এডিটরের কাজটা করবেন, তখন আপনি অবশ্যই আপনার ডাটাটা অফ করে রাখবেন। যদি ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পর আপনি ডাটাটা অফ করে দিবেন। অফ করে দিলে আপনার এই সুবিধাটা হবে। একটু আসতে লেট হচ্ছে, একটু অপেক্ষা করুন। ছবিটা আসার পর আমরা প্রথমেই যে কাজটা করব সেটা হলো যে ছবি সিলেক্ট করে আমরা যে কভার পেজটা তৈরি করব, ধরুন আমি এখান থেকে যে এই ছবিটাই সিলেক্ট করলাম। ছবিটা সিলেক্ট করার পর বলছি যে আপনি অবশ্যই কিন্তু আপনার এই ডাটাটাও অফ করে রাখবেন। এখন দেখুন, আমরা ছবিটা কিন্তু সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর আমাদের ছবিটা ডিসপ্লেতে আসবে। এখন এখানে আমরা যে কাজটা করব সেটা হলো যে আমাদের এখানে অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি। প্রথমে হচ্ছে বর্ডার, ক্রপড, তারপরে ফ্লিপ ভি, তারপরে জুম, এরপরে জুম আউট, রোটেন, চেঞ্জ ব্যাকগ্রাউন্ড। এখন এই বর্ডারটা হচ্ছে আমাদের যে কাজটা সেটা হলো যে এটা হলো বর্ডার, যেখানেও অনেক মাপ আছে। আমি কিন্তু গত ভিডিওতে আপনাদের বলেছিলাম পার্ট 1-এ, এখানে আমরা ইউটিউব কভার, এই কভারের যে মাপ আছে আমরা ঠিক সেইভাবে এই ইউটিউব কভারের মাপ দিয়ে আমরা এটাকে প্রথমে সিলেক্ট করে নেব। যেমন এখানে আমরা প্রথমে সুন্দর করে আমরা এখানে সিলেক্ট করে নিলাম। আমরা এরকমভাবে ইউটিউব কভারের মাপ দিয়ে আমরা ছবিটাকে সিলেক্ট করে এই টিক মার্কের উপরে ক্লিক করব। টিক মার্কের উপর ক্লিক করলে এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন আপনার যদি ক্রপ করতে হয়, সেই ক্ষেত্রে আপনি এই যে ক্রপটের উপর ক্লিক করবেন। আপনি যে অংশটাই দেখুন, যে অংশটা ক্রপ করতে চান আপনি সেই অংশ
ক্রপ করতে পারবেন। এটা হলো ক্রপ করার জন্য। আমরা যেহেতু ক্রপ করতে চাচ্ছি না, সুতরাং আমরা এটা আমাদের প্রয়োজন নেই। এখন আমরা যে কাজটা করব, এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে আমরা এই ডাটাটা অফ করে দেবো। ডাটা অফ করে দিলে আমাদের এই অ্যাডটা বন্ধ হয়ে যাবে। আর এটা ছবি ঘুরানোর জন্য, অর্থাৎ ফিলিপ এইচ, ফিলিপ ভি, এটা হলো যেমন দেখুন ছবিটাকে আপনি যদি এদিক ওদিক নিতে চান, অথবা এটা হলো উপর নিচ করার জন্য, এটা ছবি ঘুরানো অথবা করার জন্য এই ফিলিপ। জুমটা আপনি বুঝতে পারছেন, এটা ছোটো বড় করার জন্য। রোটেনটাও ঠিক একই রকম, ছবিটাকে যদি আপনি ঘুরাতে ফিরাতে চান সেই ক্ষেত্রে রোটেন করার জন্য। চেঞ্জ ফটো, এটার উপর ক্লিক করলে আমরা ফটোটাকে চেঞ্জ করতে পারবো। এখন এডিট অপশনের পরে আমাদের এইখানে আছে হলো অ্যাড অপশন। অ্যাড অপশনের উপরে আমি কিন্তু গতদিনে বলেছিলাম, স্টিকার যদি অ্যাড করতে চান তাহলে অ্যাড করতে পারবেন। টেক্সট অ্যাড করার জন্য টেক্সটের উপর ক্লিক করবেন। আর মিডিয়া হলো আপনি এখানে যদি অতিরিক্ত কোনো অংশ যুক্ত করতে চান, যে এখান থেকে যেমন ধরুন আমি এখান থেকে একটা বিষয় আনবো, সেটা হলো যে একটা ছবি আমি আনতে চাচ্ছি, সেই ক্ষেত্রে মিডিয়ার উপরে আমরা ক্লিক করব। যে মিডিয়া থেকে, অর্থাৎ গ্যালারির মধ্যে যে আনুষঙ্গিক আরও যে ছবিগুলো আছে, আপনি ওখান থেকে হয়তো ইউটিউবের লোগো অথবা আপনার এই চ্যানেলের লোগো অথবা যে রিলেটেড ভিডিও তৈরি করছেন সেই রিলেটেড কোনো লোগো যদি আপনি আনতে চান, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে লোগোটাকে নিয়ে আসতে পারবেন। অর্থাৎ লোগোটাকে নিয়ে এসে আপনি এখানে সেট করতে পারবেন। এটার কাজ হচ্ছে যে আপনি, অর্থাৎ কোনো ছবি এই ছবির উপরে যদি যুক্ত করতে চান, সেই ক্ষেত্রে আপনি মিডিয়া থেকে এই ছবিগুলো আপনি সিলেক্ট করতে পারবেন। এখন এখানে একটু অপেক্ষা করতে হবে দর্শক বন্ধু। একটু অপেক্ষা করি। যেমন দেখুন এখানে ছবি চলে আসছে। এখন এখানে আমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছি, হয়তো এই ছবিগুলোর মধ্যে আমাদের ওই ছবিটা নেই। আমরা এখন এখানে যে কাজটা করব, আমরা এখান থেকে দেখব যে কোন গ্যালারির মধ্যে আমাদের এই ছবিগুলো আছে। আমরা ঠিক সেইখান থেকে যে আমাদের সেই ছবিগুলো আমরা কিন্তু সিলেক্ট করতে পারি। এখন আমরা দেখব যে এইখানে আছে কিনা। যেমন এইখানে আমাদের ছবিগুলো নেই। আমরা যদি দেখি যে এখানে এখানে আমাদের ছবিগুলো নেই, আমরা যে ছবিটা নিতে চাচ্ছি সেটা হলো যে যেমন এখান থেকে আমরা একটা ছবি নিব, সেটা হলো ইউটিউবের একটা লোগো নিতে চাচ্ছি। ইউটিউবের একটা লোগো, যেমন ইউটিউব এর মধ্যে নেই। আচ্ছা, এখান থেকে আমরা এই অল ফটোর মধ্যে দেখি যে অল ফটোর মধ্যে আমাদের যে আচ্ছা, এখানে আমরা হয়তো এই একটা লোগো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। সেটা হলো যে আপনি যে কোনো লোগো নিতে পারেন আর কি। আমি একটি বিষয় নিয়ে দেখাচ্ছি। ধরুন যে এই ছবিটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার সাথে সাথেই কিন্তু ছবিটা উপরে চলে আসছে। আপনি এভাবে আপনি যে কোনো একটা ছবি নিয়ে এসে এখানে আপনি ছোট বড় করে যুক্ত করতে পারবেন। এটা হচ্ছে যে আমাদের, অর্থাৎ এটা হলো আমাদের যে অতিরিক্ত কোনো বিষয় যদি আমরা যুক্ত করতে চাই, সেই ক্ষেত্রে আমরা এখানে এটার উপরে ক্লিক করব। পছন্দ না হলে ক্রপের উপরে, অর্থাৎ ক্রসের উপরে চাপ দিলে এটা কেটে যাবে। এখন এই ছবিটার ব্যাকগ্রাউন্ড আমরা রাখতে চাচ্ছি না, যে ছবিটার ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করে দেব। যে কিভাবে আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেবো আমরা সেই বিষয়টা দেখাচ্ছি দর্শক বন্ধু। এখন এই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনি যে কাজটা করবেন সেটা হলো যে এই যে সবার শেষ যে যে ক্রিয়েটিভ অপশন আছে, ক্রিয়েটিভ অপশনের উপরে আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন সর্বশেষ ড্রিপ অপশন বলে একটা কথা আছে। এখন এই যে ড্রিপ অপশন, এই ড্রিপ অপশন অর্থাৎ চেঞ্জ আর ব্যাকগ্রাউন্ড, এটা যদি আপনি দেন তাহলে কিন্তু এই পিছনের যে অংশটা আছে এই অংশ থাকবেই, কিন্তু অন্য অন্য কালার আসবে। কিন্তু ড্রিপটা যদি আপনি দেন, সেই ক্ষেত্রে ড্রিপের উপর ক্লিক করার পরে স্টার্ট নাও দিবেন। স্টার্ট নাও দেওয়ার পর যে একদম সম্পূর্ণ পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে, দেখুন সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড কিন্তু মুছে গিয়েছে। এখন এই কালারটা ম্যাচিং করার জন্য, যে ধরুন আপনি সাদা কালার যদি দেন তাহলে এরকম থাকবে। এখন এই কালারটা যদি দেন তাহলে এরকম আসবে। এই কালারের উপর ক্লিক করলে এরকম আসবে। যদি আমরা কালো কালার দিই তাহলে কিন্তু এই কালারটা কিন্তু ম্যাচিং হয়ে গিয়েছে। এখন এরকমভাবে উপরে যতগুলো কালার আছে আপনি যে কোনো কালার এখানে অর্থাৎ সেট করতে পারবেন। এটা হলো আপনার যে কোনো কালারে ক্লিক করলেই আপনার এই কালারটা সেই কালারে হয়ে যাবে। অর্থাৎ এটা হলো কালার ম্যাচিং করার জন্য। যেমন দেখুন এখানে যে কোনো কালার আপনি সেট করতে পারেন।
আমরা এই কালারটাকে সিলেক্ট করে দিলাম। দর্শক বন্ধু, এখন এখানে আমরা কোনো কিছু লিখতে চাই, সেই ক্ষেত্রে আমরা এই অ্যাড অপশনের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা টেক্সটের উপর ক্লিক করব। যেমন হাউ টু এডিট হাউ টু এডিট, আমরা এটা লিখে ক্লিক করলাম। যেমন হাউ টু এডিট আমরা এই লেখাটাকে যে আমরা অন্য কালার দিতে চাই, সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, এটার উপরে আমরা স্টাইলের উপর যদি ক্লিক করি তাহলে দেখুন এটা কিন্তু স্টাইল হয়ে যাচ্ছে। স্টাইলের উপর দিয়ে আমরা এটা দিলাম। দেওয়ার পরে আমরা এই ফন্ট স্টাইলটা যদি এরকম দেই তাহলে কিন্তু আমাদের ফন্ট স্টাইলটা এরকম হয়ে যাবে। এখন এরপরে আমরা যে কাজটা করব সেটা হলো যে আমাদের আর এক লাইন আমরা লিখতে চাচ্ছি। যেমন লেখার পরে ভিডিও উইথ ইউকাট অ্যাপ আমরা ইউকাট অ্যাপ দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করব আমরা সেই বিষয়টা দেখাবো। এর জন্য সুন্দর করে আমরা এটা সিলেক্ট করে দিলাম। এখন এটার আমরা স্টাইল দেব। স্টাইল যেমন হচ্ছে এখানে আমরা সাদা কালার দিলাম, এরপরে ফন্ট স্টাইল দিলাম। ফন্ট স্টাইল যেমন আমরা এখান থেকে ফন্ট স্টাইল দেব যে এটা যদি দেই তাহলে এরকম দেখা যাবে, এটা যদি দেই এরকম, এটা যদি দেই এরকম। এরপরে অর্থাৎ আপনার যেটা পছন্দ হবে আপনি সেটা সিলেক্ট করবেন। এখন কালারটা আমরা এখান থেকে কালার দিতে পারি, কিন্তু আমরা যদি এখানে এই কালারটা দেই তাহলে কেমন আসে, আমরা এই কালারটা, অথবা আমরা এখান থেকে যে অন্য যে কালার আছে আমরা এই কালারটা দিতে পারি। আচ্ছা, এরপরে আমরা যে কাজটা করব, এখন এই যে ডান পাশের যে লেখাটা আছে, যেমন দেখুন এখানে কিন্তু লেখা আছে G3 স্টুডিও, আমরা এই লেখাটাকে রাখতে চাচ্ছি না। এখন এই লেখাটাকে আমরা কিভাবে মুছে দেবো, এর জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে আমরা এই লেখাটাকে নেওয়ার পরে, যেমন দেখুন পার্ট অন, অর্থাৎ আমরা ইউকাট দ্বারা কিভাবে ভিডিও এডিটিং করব আমরা সেই প্রথম পার্টটা আজকে তৈরি করছি, ঠিক সেটা আমরা এখন এখানে নিলাম পার্ট অন। আমি চাচ্ছি যে এই আমার যে লেখাটা আছে এই লেখাটা আমি মুছে দেবো। এর জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো যে এই অংশটুকুনকে মুছে দেওয়ার জন্য আমরা এই বর্ডার নিব, অর্থাৎ হচ্ছে যে আমরা এই অংশটাকে মুছে দেওয়ার জন্য আমরা যে কাজটা করব সেটা হলো যে আমরা একটা বর্ডার নিব। এখন এই যে বর্ডারের যে কালার আছে আমরা যে কোনো কালার দিতে পারি। যেমন এখানে আমরা যে কোনো কালার কিন্তু ম্যাচিং করে দিতে পারি। যে বর্ডারের কালারটা আমরা যে কোনো কালার দিতে পারি। এখান থেকে যতগুলো কালার আছে আমরা ইচ্ছে করলে উপরের যে কালার আছে সেই কালারের সাথে ম্যাচিং করেও কিন্তু দিতে পারি। যেমন উপরের কালারটার সাথে আমরা ম্যাচিং করে দেব। সেই ক্ষেত্রে আমরা এই কালারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যে বর্ডার আমরা এখানে যে কর্নার কমায় দেবো, হাইটটা আমাদের স্বাভাবিকই আছে, আমরা হাইটটাকে ঠিক স্বাভাবিকভাবে রাখলাম। এরপরে আমাদের ওয়াইডটাও ঠিক আছে। এখন আমরা যে কাজটা করব, যে কালারটা দেওয়ার পরে আমরা লেখার ফন্ট স্টাইলটা যে আমরা এখানে ডাটাটা অফ করে দিই। ডাটাটা অফ করে দিলে আমাদের এই অ্যাডটা বন্ধ হয়ে যাবে। যে এরপরে অর্থাৎ স্টাইলটা আমরা আমরা যে কোনো একটা স্টাইল সিলেক্ট করব। আচ্ছা, এই স্টাইলটা দিলাম। দেওয়ার পরে আমরা ফন্ট স্টাইল, যেমন ফন্ট স্টাইলটা এখানে আমরা এই স্টাইলটা দিলাম পার্ট অন। এখন দেওয়ার পরে আমরা এইটার স্টাইলটা আমরা, আচ্ছা ইউকাটটা আমরা একটা কাজ করি, সেটা হলো যে আমরা এডিট করে দেখি। এডিট করে আমরা ইউকাটটাকে একসাথে করে দেবো। ইউটাকে বড় হাতের দেব, ইউটাকে আমরা বড় হাতের দেব। যেমন ইউকাট, আচ্ছা ভিডিও উইথ ইউকাট, আমরা এটাকে একটু বড় করে দিলাম।
ভিডিও উইথ ইউকাট, ভিডিও এডিট, হাউ টু এডিট ভিডিও উইথ ইউকাট অ্যাপ। এখন এটাকে আমরা একটু বড় করে দিলাম। বড় করে দেওয়ার পর ঠিক এভাবে দিলাম। এখন আমরা যে কাজটা করব সেটা হলো যে আমরা এটা সেভ দিয়ে আমরা দেখব যে আসলে আমাদের এই যে কাজটা, অর্থাৎ হচ্ছে যে আমাদের যে এই ডান পাশের যে লেখাটা আছে, এই লেখাটা আছে কি নাই। অর্থাৎ যদি আমরা দেখি যে এবারে কি অবস্থা, যেমন আমরা সেভ অপশনে ক্লিক করলাম। সেভ অপশনে ক্লিক করার পর দর্শক বন্ধু এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আসলে এই পার্ট অন এখানে যে লেখাটা ছিল, আমি সেই লেখাটা আমি এখানে গ্যালারিতে গিয়ে আপনাদের দেখাচ্ছি যে আমরা যেটা সেভ করলাম এই সেভ অপশনের, অর্থাৎ আমাদের যে ফটো আছে আমরা যেটা কাজ করলাম আমরা দেখব যে সেই লেখাটা আছে কিনা। দেখুন দর্শক বন্ধু, এখানে কিন্তু যে লেখাটা ছিল এইচডি, আসলে সেই লেখাটা কিন্তু নেই। অর্থাৎ আপনি ঠিক এভাবে ওই লেখাটাও মুছে দিতে পারবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, এভাবে আপনি আকর্ষণীয় একটি থাম্বনেইল অর্থাৎ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে একটি থাম্বনেইল তৈরি করতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে অন্যের উপকারে শেয়ার করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট আপডেট পাওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সুস্বাস্থ্য নেক হায়াত কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।